চাই বারবার ঘুরিতে নিয়ে যাও রোজার কিনারে দুরূদ সালাম বেজিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আবার যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা ছুঁইতাম আপনার রোজা শীতল হইতো কলিজা ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা লার শমে বজমে হায়দার आयत पहला कुसा मेरे छोड़ के नबूवत पे रोशन तू भूले पागे रिसालत पे लाम मुस्तफा जाने रहमत पे लाम शमीए बज में हैदर जिनके सजदे कुम्हराब काबा झुकी उन बाहों की लताफत पेला लाम मुस्तफा रहमत पे लाम शमीए बज में हैदर हस्त बड़ स्थिर ने लेकिन दिल मेरे किस्मतों में हर गुजर रही जिंदगी मेरा मोहब्बत तू मेरा यही काम कौन से आशिकाना है तू मेरा मिजाजे लुरती है बार बार करता हो तुम्हें कहते सबसे बड़ा दुनिया में मोहम्मद का नाम मोहम्मद मुस्तफा ने मेला को सलाम बलगलौला कशबद्दुजा सल्लो अलैहि सल्लिमू या कौमुबाल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जा इल्ला रहमत मोहब्बत करें अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद बाबारा घूम सारे मोहब्बते पड़े वाला आले मोहम्मद वाला आले মাটির বেড়া বাঁশের সানি যেই গরে মাটির বেড়া বাঁশের গোসার যেই গরে একলা ইয়া গো থাকবে সেই ঘরে একলা শুইয়া গো
সেই ঘরে আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি সাইয়্যিদ সাথী নাই রে বাতি নাই রে যেই ঘরে বাবা এই সওয়ালপুরে কিছুদিন আগে আমার তরিকার ভক্ত মোহাম্মদ সওয়াল মিয়া উনি দুনিয়াতে ছিলেন কিনা এখন কোথায় ছেলে মেয়ে আসেনি বিবি বাচ্চা আসেনি কবরে কি কেউ সঙ্গে গেছে হ্যাঁ ছেলেও যান নাই মেয়েও যান নাই বিবিও প্রতিবেশীও যান নাই কবর দেশে যে সঙ্গী পাইছেন কারে সাথী নাই রে বাতি নাই রে যেই ঘরে সেই ঘরে সাথী গো নবী মুস্তাফা সেই ঘরে সাথী গো নবী মুস্তাফা আল্লাহ বাবারা মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদ এত মায়া করে আদম আল্লাহ বানায়া কেমনে দিবা আল্লাহ জাহান্নাম মেরে ফেলিয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নাম মেরে ফেলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ হে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ইসাপুর সোয়ালপুর গাউসুল আজম সুন্নি হাফিজিয়া মাদ্রাসা পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের সভাপতি আমার তরিকারিবের মহব্বতের প্রেমিক জনাব মোহাম্মদ আব্দুল হাসিম সাহেব, বিশিষ্ট মুরব্বী। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, উনি মনে সমস্যায় আসতে পারে নাই, ওনার ছেলে বড় ছেলে আসছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আজকের মাহফিলের হযরতুল আল্লামা পীরজাদা মুফতি বাকি বিল্লাহ সুন্নি আল কাদরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি হাফেজ হযরত মাওলানা মুফতি মুক্তার হুসাইন সুন্নি আল কাদরি সাহেব, প্রধান বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী আশিক রাসূল হাফেজ কারি বেলায়েত হোসেন রেজা সাহেব, বিশেষ বক্তা পীরজাদা গোলাম কিবরিয়া রিজভী সহ স্থানীয় সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, রসুল প্রেমিক, অলি প্রেমিক, যুবক ভাই বাবাজানরা, ফর্দার আড়ালের ভদ্র মহিলা মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসে, এই মাসটা কোন মাস? রজব। এমন একটি মাস, আমরা কিন্তু বর্তমানে ইংরেজির সাথে খুব মিল, আরবির সাথে কিন্তু মিল কম, কিন্তু আমাদের মুসলমানের যত পর্ব আছে সব কিন্তু আরবির সাথে মিল। রোজা কোন মাস? রমজান মাস। হ্যাঁ, শবে কদর, রমজান, শবে বরাত শাবানে, মেরাজ শরীফ
রজবে, আর সোহাদা কারবালা মহরম। কথা ঠিক কিনা? তাইলে আমরা মুসলমানের যত পর্ব আছে, ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল ফিতর রোজার ঈদ, ঈদুল আজহা কুরবানি। কথা ঠিক কিনা? তাইলে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রজব মাস, এটা এমন একটি মাস যে মাসের নাম রজব। রজব লিখতে আরবি 3টা হরফ লাগে। কয়টা? রা, জিম, বা। তাৎক্ষণিক বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাবান্দির উপরে রহমত দান করব, আমি আমার বান্দাবান্দিরে উপহার দিব, আমি আমার বান্দাবান্দিরে সাহায্য করব। এই রজবের 26 দিবাগত 7 রাত্র আপনি আমার নবীকে আল্লাহ মায়া করে মোহাব্বত করে সশরীরে আল্লাহর পাক দরবারে নিয়েছিলেন, দেখতে দিয়েছিলেন আল্লাহর কুদরতের নূর সমূহ। নবী আল্লাহর দরবারে গিয়েছেন, যা চেয়েছেন নিজের জন্য কিছু চাইছেন, শুধু আমরা গুনাহগারের জন্য। কথা ঠিক কিনা? নবীর জন্য বোরাক আসছে। কোথায় আসছে? বোরাক। নবীকে আকিবা জিবরাইল, এটা কি? কইটা বোরাক। কেন আসছে? আপনি বোরাকে সুয়ার হইলে দ্রুত গতিতে আল্লাহর দরবারে নিয়ে যাবে। নবী কো না না, আমি বোরাকে উঠবো না। আচ্ছা, নবীর জন্য সুবিধা হয়েছে না? নবী কয় আমি উঠবো না। কেন? আমাকে আল্লাহ ভালোবেসে মোহাব্বত করে আমার জন্য বোরাক পাঠাইলে, আমার গুনাহগার উম্মত যখন কবর থেকে উঠবে, হাসরের মাঠে নিবে, ক্ষুধা থাকবে, পিপাসা থাকবে, উলঙ্গ থাকবে, প্রত্যেকটা কবর থেকে হাসরের মাঠটা 50,000 বছর রাস্তা দূর হবে, পায়ে হাইটা যেতে পারতো না। আমার উম্মতের ফয়সালা না হইলে আমি নবী বোরাক করতাম না। দেখছেন, কোন লোক যদি নিচের থেকে উপরে উঠে নিচের খবর থাকে, আল্লাহর হাবিব আল্লাহ শাহানশাহ দরবারে যাচ্ছে, তবে আমরা গুনাহগারকে বলে আমার উম্মতের ফয়সালা না হইলে আমি বোরাক করতাম না। আল্লাহ কয়, এই বোরাক, এই জিবরাইল, আমার বন্ধু আসতেছে না কেন? উম্মতের ফয়সালা। কি ফয়সালা? উম্মত যে কবর থেকে উঠবে, হাসরের মাঠে নিবেন, প্রত্যেক কবর থেকে হাসরের মাঠটা 50,000 বছর রাস্তা দূর হবে। উম্মত পায়ে হাইটা যেতে পারবে না, ফয়সালা না হইলে রাসূল বোরাক করবে না। আল্লাহ কয়, এ জিবরাইল, আমার বন্ধু মোস্তফাকে বলো, যারা আমার হুকুম, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলবে, প্রত্যেকটা কবরের পাশে একটা করে বোরাক রাখবে। কবর থেকে উঠবে, বোরাকে সোয়ার হইবে, 2টা কদমে হাসরের মাঠে ফসাই যায়। সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? এই আলোচনা করেছে। তারপরও এই মেরাজের আলোচনা যদি আমরা হযরত উলামায়ে কেরাম রাতার রাত, সপ্তাহ সপ্তাহ, মাসের মাস বলে, তো মেরাজের ওয়াকিয়া শেষ হবে না। আসসালাতুল মেরাজুল মুমিনিন। আল্লাহ আমার বন্ধু মোস্তফারে আমার দরবারে এনে আমার দিদার করাইলাম। আমার বন্ধুর উম্মত যখন নামাজে সিজদায় যাবে, আমি খোদার দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পবিত্র রজব মাসে রাতটাকে সামনে রেখে আল্লাহ পাক দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে নবীর মহব্বতে, আহলে বাইতের প্রেম নিয়ে, আউলিয়া কেরামের ভালোবাসা নিয়ে নবীর বেহেশতের বাগানে আসার বসার যে সুযোগটুকু করে দিলে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত বাড়ান। নারে তাকবীর। খুশির বার্তারে কুচ্চ ওদের নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুশি করলেন কি? আল্লাহর খুশি করার দরকার আছে নি? সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শব্দ যদি ছোট, বরকত কিন্তু অনেক। কারণ নবীর খাতিরে কম, মেহনতে মাইনা বেশি। আমি আমার বক্তব্যতে প্রায় বলি, নীরস যদি সরসের সাথে মিশে, নীরস আর নীরস থাকে না। থাকে দান যখন বিক্রয় করে সুসাও 1200, আলাদা সুসা 1200 নিব। তা আমরা যদিও গুনাহগার, আমরা একটা দাবি সরসের সাথে মিল আছে। আমরা নবী কেমন নবী? সমস্ত নবীর এই নবীর উম্মত যিনারা অন্যান্য উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। যেমন অনেকে হুজুর চাকরি বড় কঠিন, বেতন কম। অনেকে হুজুর চাকরি ডিউটি সহজ, বেতন অনেক বেশি। তা আমরা নবীর খাতিরে কম, মেহনতে মাইনা। আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে লেখেন, বেহেশত হলো 8টা। আলহামদুলিল্লাহ শব্দ লিখতে আরবি 8টা হরফের প্রয়োজন। ইমানদার দিনদার মুসলমান যখন একবার শুকরিয়া আদায় করবে, এদের জন্য আল্লাহকে আমি 8টা জান্নাতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। আরো শুকরিয়া জানাই যিনি আকাই মাওলা নূরে মুজাসসাম, ফকরে আদম, আবুনি আদম, যিনি আনিসুল গারিবিন, রাহাদাল আশিকিন, শাফিউল মাজনুবিন, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুনিয়ারও সাথী, আখিরাতেরও। উনি হলেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। আল্লাহ পাক বিনা দরখাস্তে
এই নবীর উম্মত বানালেন, আমরা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। পরিশেষে আমি যে কথাটা বলতে চাইলাম যে আজকে ইসাফুর সাওয়ালপুর গৌসুল আজম সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন যিনি, হাফেজ মনিরুল ইসলাম সিরাজ মনির, এই যে মনিরুল ইসলাম এলাকাবাসীর সর্বসহযোগিতায় একটা নবীর বাগান সাজাইলেন। আজকে সেই বাগানের ফল, বাগানের সুন্দর হলো ফুল, আজকে নবীর বাগানের ফুল দুইটা কোরআনের পাখি আজকে পাগড়ি পেয়ে গেলেন। এইটার উসিলা এই ইসাফুর সাওয়াল জীবন ধন্য হইতে পারে কিনা, নাজাতের ফয়সালা হইতে পারে কিনা? এখন নবীর বাগান হয়ে গিয়েছে। এই যে সাওয়াল মিয়া মারা গেছেন, কবরে কাউকে পান নাই, পান শুধু নবী মুহাম্মাদুর। আমি যখন চলে যাবো কাউকে থাকবে না, কেউ আমার পাশে থাকবে না। দুনিয়াতে বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জন, বান্ধবী, বর্তমান যমুনার বন্ধু বান্ধবীর ফেরে পড়ে মানুষ জীবন যেমন অর্থ মিলিয়ে দেয়, সেই বান্ধবীর সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নাই। আজকে এমন নবীর প্রেমে যদিও রাত্র কি হয়েছে না, আমরা তো অনেক সময় ওই দিন মশা দিয়া প্রায় হয়ে গেছে ফজরের আজানের কাছাকাছি, প্রত্যেকটা মাহফিলে প্রায় আমি সভাপতি থাকি, এরপরে 2:30 3:00 হয়ে যায়, 4টা হয়ে যায়। কিন্তু আমি খুব অসুস্থ, গত রাতে হঠাৎ করে ব্রাহ্মণবাড়িয়াতে প্রোগ্রাম করে আসার পরে আপনার এমন খালি বমির ভাব হয়, চট করে গেলাম কালকে সকালে বাগুলপুর, তো ডাক্তার সাহেব কইতেছে টেস্ট করতে, 9টা টেস্ট দিছি, তো আজকে দিবেন নি, কোনা কালকে সকালে দিন, তো সকালে দিলে আর বাড়ি গিয়ে কি করবো, আজকে থাকি, কেবিন নিলাম, রইলাম, রাত্রে শুয়ে শুয়ে কইতে কালকে মাহফিলে কি যাইতাম পারবো, যে অবস্থা। আল্লাহ যেভাবে আমার 2টার আগে ছুটি দিত না, টেস্ট গুলি করছে মদিনা ওনার খাতিরে, কিচ্ছু নাই, একদম সুস্থ, শুধু একটু গ্যাস। এই যে উজাগুড়ি করাতে এক এক দেশে যায়, ঘুম নাই তো, দিনে রাত্রে বাড়িতে হয়েছি প্রায় 100 মানুষ, আসর থেকে বিদায় করে মাগরিব পর্যন্ত প্রায় 100 মানুষ বিদায় করছে। এখনো মনে আব্দুল্লাহপুরের অনেক মানুষ বাড়িতে রয়ে গেছে এর ভিতরে, নাহলে আমি কিন্তু মাগরিবের আগে পৌঁছতাম, মাগরিবের অনেক পরে রওনা দিছি, আসছি। কালকে মাহফিল আছে দিনের বেলা টাকানো, রাত্রে আছে অষ্টগ্রাম বর্ধমান, এটার সভাপতি, এনার প্রধান অতিথি হলো জসিমউদ্দিন মুজাহিদি সাহেব আসবে। তারপরের দিন আছে আবার হাফিজি মাদ্রাসা মনোহরপুর, এটারও প্রধান অতিথি। এমন ভাবে প্রত্যেক রাত 2টা 3টা 2টা 1টা এইভাবে প্রত্যেক রাত আছে, আর দিনও তো মানুষের খেদমত আছে। বলে আমি যে আপনাদের কাছে এসেছি, আল্লাহ আমার আনাইলেন, দোয়ায় অংশগ্রহণ করতে পারেছি, আপনারা দোয়া নেওয়ার জন্য আসছি, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করবো। কিন্তু আমি এই এলাকার সর্বস্তরের মানুষকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে মনিরুল ইসলাম হাফেজ সাহেবরে আপনারা সহযোগিতা করে একটা নবীর বাগান সাজিয়েছে। তো বাগানের খেদমত না করলে বাগান নষ্ট হইতো না। হ্যাঁ, আমরা তো সবাই নবী ছাড়া কি পার হওয়ার ক্ষমতা কারো আছে? আমরা তো সবাই বলি নবী গো তোমার জান থেকে ভালোবাসি, আর রাসূল নিজেই বলতেছে সেটা। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। প্রকৃত মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে দম দৌলত বিবি বাচ্চা কেন জান থেকে ভালো না বাসবো। আমরা কি ভালোবাসি? সন্ধ্যা রাত্রে যারা ছিল অনেকে চলে গেছে, আসছিল অনেক, দেখলাম, আমার সাথে অনেক দেখা করছে, কিন্তু এখন তো এদেরকে দেখতেছি না। নবীর প্রেমে ঢেউ লেগেছে যার দিলে, সে কি করে থাকতে পারে? প্রেম নদীর সুতে টানে, ফানি যেমন নদীর বাইকটাল যা, যার অন্তরে নবীর মহব্বত আছে সে কখনো বড় থাকতে পারে না। আমরা কি নবীকে ভালোবাসি? আমাদের চেয়ে লক্ষ গুণের ভালোবাসছে সাহাবায়ে কেরাম, যিনি হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে 6 মাস ঘুম হারাম করছে। কয় মাস? আমরা পারি না 6 ঘন্টা। যিনি আমাদের কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুল সেরাতের সাথী, এই নবীর চাইতে আপনার কেউ আছে? হ্যাঁ, তাইলে আমরা এই নবীর বাগানের খেদমত চাই কি চাই না? আমি দেখলাম, আমি প্রায় 41 বছর ধরে ওয়াজ করি, এক দুদিন 41 বছর ধরে আমি ওয়াজ করি, কিন্তু কত এলাকাতে যাই, এত এই দুর্বল নবীর প্রেমের কালেকশনটা আমার কাছে ভালো লাগলো। এই 1100 এই এলাকার মানুষ তো অনেক বিদেশি আছে না? বিদেশে আছে, অনেকে রাখা মানায়, অনেক আছে কাজ আছে, টাকা নাই। হ্যাঁ, তো এরপর অনেক জিনিস মন দম থাকলে মন হয় না।
সেই জন্য দিয়া দম দেখে মন কারিয়া নিতে কতক্ষণ। আমি তো আপনাদের কথা ঠিক না, আমি তো আপনাদের এই গ্রামে তো মনে হয় প্রায় 35 বছর হয়ে গেছে মনে এই গ্রামে যাচ্ছে। কথা ঠিক না, ঠিক না? এই আজকে আদর করে আইনা বসাইছেন, আবার আরেকটা দাওয়াত সারা গ্রামে, একটু আমি আসবো। তাইলে বক্তার পরিবর্তন হয়, আমি গুনাহগারের পরিবর্তন। আমাকে বড় ভালোবাসে, তো ভালোবাসার প্রতিদান এই যে মুসাফির যিনি রানীখার দরবারের খাদেম বা পিসাবের ছেলে আসছে, মোটামুটি উনি চাইছে 11 জন, হয়ে গেছে কয়জন? 13-14 জন হয়ে গেছে। কথা ঠিক না? তাইলে আমার সময় কি জিরো থাকবে না কিছু দিবে? আমার টাইমে কি আমি তো আপনাদের আপনজন, তা আপনজনদের ভালোবাসা আপনারা কি কিছু আছেন নাকি একবারে সব ফেলাইছে? কিছু বাকি আছেন নি? হ্যাঁ, মাহফিল করলে এবারে তো উৎসাহ দরকার আছে না? হ্যাঁ, এরকম একটা নবীর বাগান প্রতিষ্ঠা অষ্টগ্রাম মাদ্রাসা ছিল না, আমাকে নিয়ে বিভিন্ন জায়গাতে ফাঁকরি দেওয়া। তখন অষ্টগ্রামে শাহ কুতুবুদ্দিনের মাদ্রাসা একটা ছিল, কিন্তু বহু চেষ্টা করলাম, টিকাইতে পারলাম না। তখন মনে করলাম এটা তো আমি নিজেই পাই, নিজেই মাদ্রাসা দিলাম। দেওয়ার পরে দেখা গেল এখন 11টা মাদ্রাসা হয়েছে। আমার এটার পরে 11টা মাদ্রাসা হয়েছে। প্রত্যেক বছর আমার মাদ্রাসা থেকে 7 জন, 5 জন, 2 জন, 9 জন ফাঁকরি হইতেছে। হ্যাঁ, তো আমি ফাইলাম একজন, তো কইটার মধ্যে ইসাফুর কি আমি একজন পাইছি, খালি গেছি না। রানী খান দরবার থেকে পাইছে 14 জন, আর আওলা দিয়া দরবার শরীফে আছি একজন। আর এবারে বেকারে শেষ করতেছে, তাড়াতাড়ি শেষ করুন। এবারে কিন্তু আমার রুহানি সন্তান, এবারে শেষ করুন, এবারে শেষ করতে হবে। এটা তো কিচ্ছু হইছে না রাত্র, এটা তো সন্ধ্যা, রাত্রে একটা হইছে না। আল্লাহকে চাওয়া পাওয়ার টাইম কিন্তু 12টার পরে। রাত্র যত গভীর হবে আশেকের প্রেম তত। এখনো তো অসুস্থ, শুরু করলে 2-4 ঘন্টা যাইব, চলতেই থাকবে। যাক, আমি বিরক্ত করবো না, কষ্ট দিতাম না। নারায়ে তাকবীর। 11 জনে 11,000 আর গুনাহবাদে মহব্বত কইরা লইরা সিরা 12 গরম হইয়া। হাই হাই, এই পাগল জুদার কয়েকটা ভাই তো মাসা না বহুত করে আপনারা বঞ্চিত না, এই উসিলা হাসরের মাঠে নাজাতের ব্যবস্থা হবে। সেই জন্য হাফেজ মনিরুল ইসলামকে সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন। কারণ সমাজের গণ্যমান্য ব্যক্তির ইমানি দায়িত্ব সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেয়। সেই জন্য ভালো কাজে উৎসাহ দিবেন। আল্লাহ পাক যেন এই ইসাফুর সাওয়ালপুরে একটা নবীর ঘর উন্নত হোক। এই যে 2টা ছেলে, এর বাবার জানাজা পড়বে, মার জানাজা পড়বে, কষ্ট আমার দেশে একজন মারার জন্য তো দেখে। আগে তো বেশ কিছুদিন আগে তো জানাজার লোক পাইছে না ইমাম সাহেব ছাড়া। এখন তো প্রত্যেক বংশের মধ্যে 1-2 জন হাফেজ সাহেব হইতেছে। নিজের ছেলে বাবারা জানাজা ভরে দিলে পুরা জব বন্ধ, আজব হয় না। সেই জন্য আমরা নিজের ছেলেরা দিবে। এখন তো খালি স্কুলে দেন, এটা তো দুনিয়া, দুনিয়া আখিরাত দুইটা দেন। হেফজখানা দেন, কোরআনের পাখি বানান, তারপরে আলিয়াতে দেন। আলিয়াতে দিলে কি হবে? বাংলাও হবে, আরবিও হবে। আলিয়াতে যদি দাখিল পাস করে তাইলে ইংরেজি থেকে আয়া বক্তৃতা, আলেম পাস করলে বিয়ে বক্তৃতার, দুইটা আছে। কিন্তু আমরা এটার কদর, এটা দুনিয়া আছে আখিরাতও আছে। একটা ছেলে আলেম হইলে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার আব্বা আম্মার জন্য 5 বার দৈনিক দোয়া হবে, বাবার কবরের পাশে যাবে, হালাল খাইবে, বিবেক বাধা দিবে, খারাপ ফায়াসের কাছ থেকে বিরত থাকবে। কিন্তু আমরা মাদ্রাসা দিতে রাজি না, স্কুলে দিই। সেই জন্য মাদ্রাসা ভর্তি করবেন, দ্বীনি ইলম অর্জন করাইবেন। হাসরের মাঠে মা বাবাকে হাফেজ সাহেবের আব্বা আম্মা করে ডাক দিবেন। আর বাংলা মারহাবা মারহাবা বাংলা আছে, বাংলা টিচারও রাখছে। একটা তো সুযোগ সুবিধার কই পাবে, এত সুযোগ। আরবি আছে,
বাংলা আছে আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম। আমি দোয়া করি মন থেকে আল্লাহ যেন ইসাপুর সাওয়ালপুরের এই মাদ্রাসা প্রতিষ্ঠানটা যেন উন্নতি হোক, সবাই যেন এর প্রতি উৎসাহ উদ্দীপনা হোক। বাবার এই হিসাব যে বেহেশতে যাওয়া যাবে না, একটা উসিলা নিজ প্রশ্ন করেন, পুরোপুরি হিসাব আল্লাহ নিলে যাওয়ার কোনো পথ নাই। একটা উসিলা এখানে ইসাপুর সাওয়ালপুর একটা নবীর ঘর, এই ঘরে মানুষ কোরআন তেলাওয়াত করতো, এই এলাকাবাসী সহযোগিতা করতো, ঈদের উসিলা আল্লাহ পাক না যাতে ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমরা গুনাহ আসেনি বাবা, এই মাহফিলটাকে প্রত্যেক করতে হবে। হ্যাঁ, এটা তো বাৎসরিক মাহফিল, এই বছর হয়েছে আবার, অত এই বছর আছে, আগামীতে নাও থাকতে পারে। আসেন আমরা সবাই তওবা করি। 40 জন একত্র দিনের কথাবার্তা বলে আল্লাহ একজন নেককার বানা। আমরা তো 40টা আলহামদুলিল্লাহ, এই এখানে আর ওই ফ্যান্ডেলে মিললে তো কয়েকশই। তা আমি না গুনাহগার, কে জানি নেককার, কার উসিলা আজকের মজলিস কবুল হোক কেউ বলতে পারবে? সেই জন্য বাজান আরেকটা কথা আমি আপনাদের কাছে দাবি, যারা নামাজ পড়েন তো পড়েন আলহামদুলিল্লাহ, যারা পড়েন নাই, এই রজব মাসের মাহফিল নবীর মাদ্রাসার বাৎসরিক মাহফিল, এই মাহফিল থেকে একটা ওয়াদা করেন মনে মনে, আল্লাহ যে চাঁদে আল্লাহর দরবার থেকে নবী চেয়ে এনেছিলেন, নবী যখন আল্লাহর দরবারে গিয়েছিলেন, আল্লাহর দরবার থেকে বিদায় হইবেন, আল্লাহ আমার উম্মত যদি জানে আমি আপনার কাছে আসছি, কইবা আমাদের জন্য কি আনলেন? আল্লাহ কয় হাবিব আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয়েকট আমরা যে 50 পারতাম না আল্লাহ জানেনি, তো জানি না কেন দিলেন? আমরা কি ভালোবাসি? আমরা চাইতে লক্ষ গুণের ভালোবাসে আল্লাহ। কয়েকটা দিছে 50 ওয়াক্ত দিয়ে বিদায় দিলেন। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, এই মুসা আমার বন্ধু উম্মতে লেগে 50 ওয়াক্ত নামাজ দিতেছে, পারবে না, কঠিন হইবে, ফাড়াইয়া দাও, কিছু কমাইয়া দিই। আবার যখন ষষ্ঠ আকাশে গেলে মুসা আলাইহিস সালাম কইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবার থেকে উম্মতের জন্য কি আনলেন? আমি 50 ওয়াক্ত নামাজ আছি। উম্মত পারবে না, কঠিন হবে, কিছু কমায় আনে। আবার আল্লাহর দরবার থেকে যান, আল্লাহর দরবারে যখন গেলেন, আল্লাহ কয় হাবিব এই মাত্র বিদায় হইলেন, আবার কেন আসলেন? নিচে গেলেন তো আল্লাহ নিয়ে আল্লাহকে কেন আনলেন? রহস্য আসেনি। আজকের এই ইসাপুর সাওয়ালপুরের মাহফিলে যদি ঢাকার থেকে একজন বন্ধু আসে হাফেজ মনির ইসলামের বাড়িতে, মাহফিলের ঝামেলায় আদর করতে পারছে না, 2 দিন থাকতে মেহমান কইতেছে না আমার ঝামেলা নেই, সম্ভব না। তো রাখার কায়দা কইরা টাকার ব্যাগটা হাফেজ সাহেব রেখে দিছে। যখন মুড়ে গেছে গাড়ি তুলবো দে মানিবে, ওই লোক কি গাড়ি তুলবে? হাফেজ সাহেবের কাছে আসবে। তো হাফেজ সাহেবের কাছে আসতে যদি বলে দোস্ত তোমার না কইলাম থাকো, তুমি কেন আবার আসলা? আনছে কেন? হাফেজ সাহেব আনছে না। আর আমার নবীরে ষষ্ঠ আকাশ থেকে দিলেন কে? আল্লাহ। আল্লাহ নবী কো আল্লাহ আমার উম্মতের জন্য কঠিন হইব, কিছু কমাই দেন। আল্লাহ কয় হাবিব আসার কারণে 5 ওয়াক্ত কমাইলাম, রইল কয়েকটা, হ্যাঁ 45 দিয়ে বিদায় দিলেন। এইভাবে 9 বার ষষ্ঠ আকাশ থেকে আমার নবীরে আল্লাহর দরবারে নিছেন। 5 নং রইল কয়েকটা, 5 ওয়াক্ত। নবী কয় আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, অন্তর্জামিন জানেন আমার উম্মত 5 ওয়াক্ত পারবো, জান্না বুঝা কেন 50 দিলেন? আল্লাহ কো বন্ধু প্রেমের খবর জানো না, আরে প্রেম খেলায় আজকের গো মেলা সবে জানে না, আরে প্রেম খেলায় আজকের গো মেলা সবে জানে না, আশেকে মাসুকের প্রেমের প্রেম কইরাছে নবী আলী, আরে মৌলার সনে গেছেন মিলি, দিয়াছেন পর্দা খুলে এসকের রাব্বানা, দিয়াছেন পর্দা খুলে এসকের রাব্বা, আশেকে মাসুকের প্রেমের। এখন আল্লাহ হাবিব প্রেমের খবর জানেন না। আমি যদি 5 ওয়াক্ত দিতাম, আপনি বিদায় হয়ে গেলেন না, আর আসলে আমার কুদরতি মনে চাই না আপনারা বিদায় দিতাম। আমি আল্লাহ সম্বন্ধে যারা জানতো না বুঝতো না, আপনি আমাকে চিনাইতে যায় উহুদের ময়দানে দ্বন্দ্ব শহীদ করেছেন, তায়েফের জমিনে রক্ত দিয়েছেন। হাবিব আপনি যায়েন না, আমার দরবারে থাকে। নবী ইচ্ছা করলে পারতো কিনা? দাওয়াতটা দিছে কেনা? নবী কো আল্লাহ
আমার জলিল কদর সাহাবীর আমি বলতে, এই জন্য শায়ের বলে, ইচ্ছে করলে নবী দনে থাকতে পারতেন আরশে পড়ে, আরে উম্মতের মায়া নবীজি মদিনা শুইছে, থাকতে পারতেন কিনা? এরপরে আমার আল্লাহ কো হাবিব, আপনি আমার দরবারে যত থাকেন, যত দেখি ততই আমার কাছে 9 বার নিয়ে দেখছে। আমরা এই নবীরে দেখতে চাই কি চাই না? কারা কারা চান? দুইটা হাত বাড়ান। কারা কারা যান? এই পবিত্র মেরাজ শরীফের চাঁদে ইসাপুর সাওয়ালপুর গৌসুল আজম হাফিজি মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আমরা একটা দাবি করি, দাবি করলে দেখা দিতে পারে কি পারে না? সবাই বলে, আরে দেখা দেও রে দয়ালে নবী অদমে শোনে, হায়রে দেখা দেও গো নবী অদমে শোনে, আরে দেখবার তরে খুই যাবে রাই গভীর অরণ্যে, দেখবার তরে খুই যাবে রাই গভীর অরণ্যে, দেখা দেব দয়ালে নবী, দেখা যদি না ওই দিলা কেরে মোরে পাগল বানাইলা, দেখা যদি দিলা কেরে মোরে পাগল বান, দয়ালে নামটা কেন দিলা বলো মুশনে, হায়রে দয়ালে নে, দেখা দেব দয়ালে নবী অদমের শোনে, হায়রে দেখা দেব। আরে রহম যখন বলি আমি প্রেমাগুনে জহিলা নবী, রহম যখন বলি আমি প্রেমাগুনে জহিলা নবী, লুকাও গিয়া কোন বাগানে বলো মুশনে, হায়রে লুকাও গিয়া মুশনে, দেখা দেব দয়ালে নবী। বাজান আল্লাহ কো হাবিব, সংখ্যা কমাইছি বরকত, কেউ সিলেট থেকে 1 লাখ টাকা আনছে, কুজুর টেহাটা যে কইটা গেল কইতে রে, একবারে ঢাকা থেকে 50,000 টাকা রুজি করে আনছে, কুজুর ক্ষয় খরচ করে হলো 8-10,000 টাকা আছে, তাহলে কম হইলে এটার মধ্যে বরকত। আল্লাহ কো হাবিব, সংখ্যা কমাইছি বরকত কমাইছি না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার খাতিরে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিমু। আসসালাতুল মেরাজুল, এই মেরাজ শরীফের চাঁদে একটা জিনিস নিয়ে যান, আগামী করলো ফজরের নামাজ থেকে আর নামাজ, শুধু ওয়াজ শুনবেন, নামাজ পড়বেন না, আল্লাহর হুকুম মানবেন না, এই শোনা না শোনা, এত ওয়াজ তো আগে হইতো না, এত ওয়াজ শুনে কিন্তু আমল অন্তরে রাখে। সেজন্য আপনাদের কাছে আমার জোর দাবি, আপনারা আমরা সবাই নামাজি হয়ে যাও, আল্লাহ কবুল করুন। সবাই কোন আমিন। আসেন আমরা তওবার নিয়ত করে, আমরা উসিলা পারি নাকি ডাইরেক্ট পারি? আমরা আল্লাহকে পাইতাম, রসুলকে দেখতাম, পীরের হাত ধরছি, কথা ঠিক কিনা? আবার আর একদল ভাইসাব আছে কয় ফির ফির করো, ফিরের জান ফিরে বাসে তার বলি, কাল নবী নবী করো, 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহর ডাক আসেনি, আসে না? আসে না? এটা কোন দল? ডাইরেক্ট এটা কোন দল? আমরা হইলো মুসিলা, এটা হইলো ডাইরেক্ট। আলমবিউল মাসুম, নবীর কোনো গুনাহ নাই, বদনকে মাটি স্পর্শ করে হারাম। আল্লাহ আদম আলাইহিস সালাম, আল্লাহ কইছে আদম তুমি গন্ধম খাইও না, আবার গন্ধমটা কইছে আদম রে, এই রহস্যর খবর আল্লাহ জানে। গন্ধম খাইলেন, স্বামী স্ত্রীর উভয়জনকে একজনের জিদ্দে একজনের সরঞ্জিম পারলেন। তাফসীরে লিখতেছে কানতে কানতে চোখের কুডুরের মধ্যে পানির পুকুর হয়ে গেছে, 3.5 বছর শুধু কানছে, আল্লাহ মাপ দেন। কথাটা ডাইরেক্ট না উসিলা? কন্যা ডাইরেক্ট না উসিলা? নবী কইতেছে আল্লাহ মাপ দেন। শুক্রবার জুমার দিন আরফাতের ময়দানে, আরফাত শব্দের অর্থ পরিচয়ের মাঠ, আল্লাহ আপনার বন্ধু মোস্তফার খাতিরে মাপ দেন। আল্লাহ কো এতদিন কইলা আমি মাপ দিতাম, এখন কইলা আমার বন্ধুর খাতিরে, বন্ধুরে ভাইলা কই দেখা হইল কো? আল্লাহ আমি যখন বেহেশতে ছিলাম, যেই দিকে তাকাইতাম সেই দিকে লেখা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নিশ্চয় আল্লাহ এই নামকে ভালোবাসেন, আপনার নামের সাথে নাম মিশাইলেন। কার নামের সাথে? আর বর্তমানে একদল খবিস বিয়াদবে রাসূল, আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো, ইউটিউব ফেসবুক জায়গা দিয়ে হই দেখ কই লেখছে আল্লাহর নামের সাথে বলে নবীর নাম লাগানো। বাবা নবী যখন আরশে আজিমে গেলেন, তো আরশে আজিমে যে এখন আরো, আমি তো কুল কায়নাতের জন্য রহমত, তুমি বলো আমার জন্য কেমন, তোমার জন্য আমি কেমন? আরশে আজিম কো ইয়া রাসূলুল্লাহ, আরশের মধ্যে যখন লেখলো লা ইলাহা
ইল্লাল্লাহ আমি কাঁদতে শুরু করলাম। যখন লেখছে মুহাম্মাদুর আমি স্থির হয়ে গেলাম। তাহলে দুনিয়ার জন্য রহমত হইলে আমি আরশের জন্য আপনি বড় রহমত। তাইলে আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো যাবে কিনা? আর এখন কিছু কিছু শিক্ষিত হইছে, বাবে মাটি কেটে ফুতেরে মানুষ করছে। ফুতে কয় না, যে বেটা কইছে আল্লাহর নামের সাথে এখন যেত না বড় ডক্টর। কত মূর্খ মানুষ বুঝু কিটা ডক্টর। বাবা আমরা ডক্টর ডক্টর বুঝি না। যার মধ্যে নবীর মোহাম্মত আল্লাহ বাইতে প্রেম ওলি আল্লাহর ভালোবাসা আছে আমরা বুকে জড়ায় রাখতাম, কথা ঠিক না? আর যার মধ্যে নবীর মোহাম্মত আহলে বাইতের প্রেম ওলি আল্লাহর ভালোবাসা নাই, পায়ের তলে জুতার নিচে জায়গা দিতে, তাইলে আল্লাহর নামের সাথে নবীর নাম কে লাগাইছে? আরে নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার, আরে নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার। আল্লাহুম্মা সাল্লি আলা বারে গো আল্লাহুম্মা নবীজির দুশ্মন যারা দুরূদ পড়তে চায় না তারা, নবী বিনে কে তোরাবে হাসরের ময়দান, আমার নবী বিনে তের ময়দান। আল্লাহুম্মা তাইলে আমরা কোন পার্টি? উসিলার পার্টি। এখানে বিভিন্ন পীরের মুরিদ আছে, যে যাকে ভালোবাসছেন আলহামদুলিল্লাহ বয়াত হইছেন, যার যার পীরের উসিলা তওবার নিয়ত করবেন। আর যারা পীর ধরেন নাই, যে যে ওলি আল্লাহরে অন্তরে ভালোবাসেন, ওলি আল্লাহর উসিলা তওবার নিয়ত করেন। সবাই আমার সঙ্গে পড়ে, আমি আমার কালবের দিকে মতওয়াজ্জহ আছি। আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কালবের উসিলা আল্লাহ পাকের আরশে মুআল্লায় মতওয়াজ্জহ আছে। আল্লাহ পাকের আরশে মুআল্লা হইতে তওবা ফয়েজ আমার কালবে আসে। যেই তওবা আদম আলাইহিস সালামের নসিব হয়েছিল, সেই তওবা আমার নসিব হোক। ইয়া আল্লাহ, যত গুনাহ করিয়াছি, কবিরা সগীরা শিরকি বিদআতি জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। সাল্লাল্লাহু আলা নবীল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দোয়া হবে যাদের আব্বা আম্মা কবরে আছে, খাস করে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। বুলেটের গুলি মিস হয় সন্তানের ডাক। আজকের মাহফিল আমরাই নয়, প্রত্যেকের আওলাদের রূহগুলি আজকে বিরাজ করতেছে। এই আশা যে আজকের মাহফিলে আমার ছেলে দোয়া করবে, আমার কবরে যাত্রা বন্ধ হয়ে যাবে। যাদের আব্বা আম্মা কবরে আছে দোয়া করবে, যাদের মা বাপ দুনিয়াতে আছে খেদমত করবে। সবচেয়ে উত্তম হইল আব্বা আম্মা খেদমত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কালবে আল্লাহ জিকির রাখবেন, দেহটাকে হেফাজত করবে, কারো হক নষ্ট করবেন না, অক্ষে মিলে সময় থাকতে মাফ চাই নিবেন। আল্লাহ আপনি আমার ইহকাল পরকাল মুক্তি দান করুন, আমিন সুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করুন। পরিশেষে তাবারক দেখলাম হাফেজ সাহেব কিছু তাবারকের ব্যবস্থা করছে, তে তাবারক বিতরণ করবে। আমরা কি হইহুল্লাহ করে লমু না আদবের সহিত লমু? এটা লাভের জায়গা নাকি লুস্কানের জায়গা? যেখানে লাভ আছে লুস্কানও আছে। বাবা আমাদের এক ছাত্র শাওন মিয়া শাওনের আম্মার জন্য দোয়া করা লাগে, তারপরে ব্যবস্থা করে শাওন মিয়া হাফেজ সাহেব না পড়তেছে আজকের মাহফিলের তাবারকের ব্যবস্থা করেছেন শাওন মিয়ার আব্বা। শাওন মিয়ার পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করুক, তার সিনার মধ্যে কোরআন পৌঁছায় দেয়, তার মা বাবার আশা পূরণ করুক, যেন হাফেজ মা নাই না আল্লাহ জান্নাত নসিব করুক। সেই জন্য বাজান তাবারক কারো হাতে দিবেন না, সামনে থয়ে দিবেন, যাওয়ার পথে নিব। এই কাতারটা সুন্দর করে দেন, যাতে আপনাদের মধ্যে মধ্যে গিয়ে তাবারক পৌঁছাইতে। নাম কি?
এই বাবা এই নিজ দায়িত্ব করে ভলান্টিয়ার কই কেটা কেটা একদল ফার্স্ট থেকে দিয়ে বল একদল এমনি থেকে দিয়ে দিব সোয়াল মেয়াদে কইছে ওনার জন্য দোয়া করবেন উনি আমার খুব মহব্বত করে আহা সোয়াল মেয়ে তো আমার বড় মহব্বত এরকম আমরা গ্রামবাসী আচ্ছা 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 প্রবাসীদের জন্য দোয়া করবেন প্রবাসীরা কিছু শরীর থাকতে আমার আচ্ছা আচ্ছা অনেক প্রবাসী সবার জন্য দোয়া হবে সবাই দোয়া শুরু দোয়া করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না পর্বতে গত জীবনে কত সন্ধান করলাম আপনাই যেন গো মওলা খুঁজা পাইলাম না বহু জায়গাতে আপনি মওলার সন্ধান করে ব্যর্থ হইয়া ইসাফুর সাওয়ালপুর গাউসুল আজম হাফিজি মাদ্রাসার চাকরি প্রদান বার্ষিক মাহফিলে বসে গেলাম গো আল্লাহ এই মাহফিলে আপনি মওলার সঠিক সন্ধান না দিয়া আপনারে মওলা বাড়িতে ফিরাইয়েন না ফরদার আড়ালের মা বোনেরা দোয়া হইতেছে সজাগ আছেন নি গো মা মারা গো মা যে যেখানে আছেন যে যে অবস্থায় আছেন রজব মাসের মাহফিলে গো আল্লাহ যে যেখানে আছেন দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্দেন না আজকে আল্লাহ ফাকরি প্রদান মাহফিলে খালিয়াতে ফিরত দিবে মারা গো মা আপনারা তো এই গ্রামের নাইউরি না গো মা একদিন নতুন বধূ হইয়া নতুন কাপড় পরিয়া ফালকে তুটিয়া যে দরজাদার স্বামীর ঘরে ঢুকছিল গো মা আর একদিন মুর্দা লাশ হইয়া সাদা কাফন পরাইয়া এই দরজাদা গো মা অন্ধকার খয়বরে শুয়াইয়া দিবে মারা গো একটু খেয়াল করে দেখেন না আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কয়বরে শুয়া রইছে এই মাহফিল কানা নসিব হইছে জানি না গো কোন মা বোনের জন্য জানি গো মালকুল মউত আজরাইল দণ্ডাইমান জানি না গো কার জন্য জানি গো আদমপুর বাজারে দর্জির দোকানে কাফনের কাপড় উপস্থিত হয়ে রয়েছে জানি না গো কার জন্য জানি গো মোরার বাস বাগানের বাস পাই কালালের লাল হইতে জানি না গো কার জন্য জানি গো অন্ধকার কবরের মাটি খালি লাফল করতে আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ এক শ্রেণীর আছে আমার মতো আব্বা হারাইছে আরেক শ্রেণীর আছে মা দুঃখিনী হারাইছে আরেক শ্রেণীর আছে আব্বাও নাই আম্মা নাই আব্বা আম্মা যারো শুইছে আল্লাহ কইব আয় আব্বা আম্মা যার গো শুইছে আল্লাহ কইব মাফ করে নিগো দয়াল নবী খাতি মাফ করে নিগো দয়াল আল্লাহ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি গুনার বোঝা মাথে লয়ে আপনার রহমান দরবারে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করতাম আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়তাম না আল্লাহ এই জীবনে আমরা আর রোজা ছাড়তাম না ও আমার আল্লাহ আমরা লাগে আপনার মায়া লাগে
আমরা লাগে আপনার দয়া লাগেনি, আমরার গুনাহ মাফ করছেন। আব্বা আমার গুনাহ মাফ হইছেনি, দাদা দাদিরে মাফ দিছেন, নানা নানির খবরের আযাব বন্ধ হইছেনি, আজকের মাহফিল কানা কবুল করছে। ইসাফুর সাওয়ালপুরের কবরের বাসীর কবরের আযাব বন্ধ হইছেনি, এই গ্রামটারে কবুল করছে। আল্লাহ অনেক বিমারি অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছে। মাবুদ সহসভাপতি হিসাবে আল্লাহ মাবুদ রব্বুল আলামিন, আজকে অনেকে দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ আওয়াল মিয়া অসুস্থ, আল্লাহ আব্দুল্লাহপুর রফিকুল ইসলামের আম্মা মোবাইলে কাঁদতেছে, হুজুর দোয়া কইরেন, ছেলেটা মাহফিলে আসছে। আল্লাহ হাসিম মিয়ার মেয়ে মাবুদ এরকম অনেক অসুস্থ বিমারে ভুগতেছে, শিফা দেন। যারা বিপদ আছে হেফাজত করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দেন, যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন। দেশ বিদেশে প্রবাসে আজকের মাহফিলে এক শ্রেণীর আছেন, কারো ছেলে বিদেশে, কারো ভাই বিদেশে, কারো নাতি বিদেশে। আল্লাহ কেউ সুবিধা আছে, কেউ সুবিধা আছে, কারো আকামা নাই, কারো কাজ আছে টাকা নাই, কারো কাজ নাই। আল্লাহ মা দুঃখিনী কান্দে, আল্লাহ কামা পাইতেছে না, কাজ পাইতেছে না, টাকা পুঁজি করতে পারতেছে না। মা দুঃখিনীর চোখের পানি দেখা তুমি মৌলার কি মায়া লাগে। প্রবাসীদের সকল সমস্যা সমাধান করে দাও আল্লাহ। আজকের মাহফিলে এই নবীর বাগান, নবীর মাদ্রাসার বাগান সাজাইতে যাইয়া আল্লাহ হাফেজ সাহেবরা যারা সহযোগিতা করছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ তাবারকের ব্যবস্থা করেছে, যে সমস্ত মা বোনেরা রান্না বাড়া করেছে, এদেরকে আপনার হাবিবের নুরানি কদমে সুবদ্ধ করলাম। মদিনার মুহাব্বতে যেন ময়দানে হাসরে জামিনদার হয়ে যায়। আল্লাহ মাদ্রাসা উন্নয়নের জন্য, আগামী বছর মাহফিলের জন্য নবীর বেহেশতের বাগানে বয়া যারা জবানে ওয়াদা করেছে, ওয়াদা রক্ষা করিয়া শক্তি দান করে দেন। আল্লাহ এদের কামার মধ্যে বরকত দেন, রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন, ফসল বৃদ্ধি করেন। আল্লাহ এই মাদ্রাসার মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। আল্লাহ মাদ্রাসা যারা সহযোগিতা করতেছে, উৎসাহ উদ্দীপনা দিতেছে, যে সমস্ত কোরআনের পাখিগুলি স্বইচ্ছা নিয়ে খানা খাওয়াইতেছে, যাদের ঘরে খানা খাইয়া কোরআন তেলাওয়াত করতেছে, এদেরকে আল্লাহ তুমি নাজাতের ফয়সালা করে দিও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকা সাফিয়ার ফয়েজ দিয়া আমরার কলবরে মদিনার আয়না বানায়া দাও। আল্লাহ কিছুদিন আগে এসেছিলাম, সহসভাপতি সাহেবের বিবি আমার মুরিদ। আল্লাহ বড় সরল মন একটা মানুষ ছিল হাসিম সাহেবের বিবি। আয়সা দেখি দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। আল্লাহ আমার তরিকার ভক্ত সাওয়াল মিয়া, যার নামে এই গ্রামের নাম। আল্লাহ বড় আশিক ছিল, মৃত্যুর কিছুদিন আগে অষ্টগ্রাম থেকে গিয়ে আসছে। আল্লাহ তার কবরকে জান্নাতের উচ্চ মুকাম দান করে দাও। আয় আল্লাহ এই গ্রামে আরো অনেক প্রেমিকরা কবরে চলে গেছে, মাফ করে দাও। মিস্টার জিন্নাত যদি থাকতো, নদীর পাড়ে দাঁড়ায় থাকতো আগায় আনার জন্য। জিলানি মিয়া, মর্তুজালি মেম্বার, হাসিম মিয়া, যিনি আমাকে প্রথম এই দেশে এনেছিলেন, গল্লা মাবুদ চেহারা বসতেছে, নামগুলি খেয়াল আসতেছে না, গল্লা কত প্রেমিকরা, কত আশিক রাসূলরা, এই গ্রামের মুরব্বীরা কবরে চলে গেছে। আমি কুদরতের ফায়দা করে নাজাতের ফয়সালা করে দেন।